আসসালামু আলাইকুম। এখন আবার খারাপ লাগতেছে যে বাংলাদেশ ছেড়ে আবার আমি চলে যাবো আমেরিকা। আমি এখন আমার লাগেজ গোছাবো। কালকে আমার ফ্লাইট। আমি কিছু শপিং করছি বাংলাদেশ থেকে। ফুল হাতা টি শার্ট নিছি। টি শার্টগুলো অনেক সুন্দর। হাফ হাতা কিছু টি শার্ট নিছি অনেকগুলা, প্রায় 8-10টার মতো। দুইটাই 8-10টা করে নিছি। শার্ট নিছি, সুতির ট্রাউজার নিছি। আমি আবার রাতে এগুলো পরি যখন বাসায় থাকি। এটা হচ্ছে ইনার, ওই যে শীতকালে ভেতরে পরি, তাহলে একটু আরাম লাগে। দুইটা মাফলার নিছি। মাফলারগুলোর ডিজাইনগুলো একটু সুন্দর আছে। গ্যাবার্ডিং এর প্যান্ট নিছি আমি। আমি আবার গ্যাবার্ডিং এর প্যান্ট অনেক পছন্দ করি। দুইটা জ্যাকেট নিছি আমি। জ্যাকেটগুলো অনেক সুন্দর। একটা হচ্ছে একটু ডিপ গ্রিন কালারের, আর একটা হচ্ছে একটু ডিপ অ্যাশ। এই জ্যাকেট একটু বেশি ভালো লাগছে আমার কাছে। এখানে আবার এই যে ইউএস এর লোগো আছে আবার এখানে। আর নিছি দুইটা ব্যাগ। ব্যাগ একটা মানুষের কয়টা লাগে? একটা ব্যাগ হচ্ছে আমার জন্য, আর একটা ব্যাগ হচ্ছে আমার প্রফেসর। উনি আমাকে অনেকভাবে হেল্প করে। আমার রেসপেক্ট থেকে আমি ওকে একটা ব্যাগ গিফট করতেছি। আমি এগুলো একটা লাগেজে ঢুকাবো। লাগেজ আমার দুইটা। জামা কাপড় আইটেমগুলো আমি একটা লাগেজে ঢুকাবো। হ্যাঁ, আসলে অনেক খারাপ লাগতেছে। কালকে চলে যাব। আমার হাতে আর 24 ঘন্টাও নাই আসলে। তারপরও জীবনের তাগিদে যেহেতু আমেরিকায় গেছি, আমাকে তো আবার ফিরে যেতেই হবে। ফার্স্টে প্যান্টগুলো যেহেতু একটু ভারী, এগুলো একটু আগে দেই। এরপরে এবার দিব আমি ফুল হাতা এই টি শার্টগুলা, বিভিন্ন কালারফুল টি শার্ট। এবার হাফ হাতা টি শার্টগুলা। ব্যাগ গুছানো কিন্তু একটা আসলে প্যারা। এখানে দিয়ে দিলাম। এক্সট্রা একটা জিনিস নিয়েছি, আমার ডিএসএলআর ক্যামেরা, যেটা আমি গতবার ইউএসএ যাওয়ার আগে আর নেওয়া হয়নি। মামা এটা কি? এটা এটা হচ্ছে ওয়েট মেশিন। আমার যে এয়ারলাইন্স এমিরেটস, ওরা আমাকে দুইটা চেকিং লাগেজ অ্যালাউ করে। প্রত্যেকটা চেকিং লাগেজ 23 কেজি করে হইতে হবে, এর বেশি হওয়া যাবে না। ওজন করে নেওয়াটাই ভালো, যাতে পরবর্তীতে কোনো বিব্রত করা অবস্থা সৃষ্টি না হয়। হ্যাঁ, এর পেছনে একটা কারণ আছে এই সতর্কতামূলক জিনিসটা করার জন্য। সেটা হচ্ছে, আমি যখন নিউ ইয়র্ক থেকে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাই, যেটা হয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই সাথে একটা কিছু দিয়ে দেয় তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। 23 কেজির জায়গায় আমার লাগেজের ওয়েট 23 বেশি হয়ে গেছে। এটা আমি নিজে একটু একটু গেস করছিলাম, বাট আমি যখন এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে আমার বোর্ডিং পাস নেওয়ার পরে যখন আমার ফার্স্ট লাগেজটা আমি দেই চেক ইনে, তখন ওখানে যে এয়ারলাইনের যেই অফিসার, তো সে আমাকে বলছিল যে তোমার এই লাগেজটা কিন্তু ওভার ওয়েট হয়েছে, মানে 23 কেজি ছাড়াই গেছে। ঠিক আছে, আমি এটা ছেড়ে দিচ্ছি। সেকেন্ড লাগেজটা কিন্তু কোনোভাবেই 23 কেজি বেশি হইতে পারবে না। সেকেন্ডটা যখন আমি দিছি, কত কেজি হয়েছে জানেন? 26 কেজি হয়েছে। আমি তো একটু ভেগা জায়গা খেয়ে গেছি। আরে আমি এখন কি করব? পরে মেয়েটার দিকে আমি একটু করুণার নজরে তাকাইছি। মেয়েটা বলে কি যে সেকেন্ড লাগেজটা ওভারওয়েট, তুমি কি কিছু কমাবা নাকি? আমি ওকে বলি যে দেখো, তুমি প্লিজ এটা একটু কনসিডার করো। মেয়েটা একটু আমার দিকে তাকায় আছে। ওর দিকে আরো একটু একটু মায়া মায়া দৃষ্টি দিয়ে তাকে বললাম যে আহ, যে দেখো, আমি এই প্রথম আমেরিকা থেকে বাংলাদেশে, মানে আমার নিজের দেশে প্রথম যাচ্ছি। আমার ফ্যামিলি রিলেটিভস সবার একটা অনেক আশা, অনেক এক্সপেকটেশন আছে আমার প্রতি। তো এই জন্য আমি একটু বেশি শপিং করে ব্যাগে ঢুকাই ফেলছি, বাট আমি এত কেয়ারফুল ছিলাম না। আই এম সরি ফর দ্যাট। প্লিজ তুমি আমার রিকোয়েস্টটা রাখো। তো আমি এটা 2-3 সেকেন্ড একটু চিন্তা করে এরপরে ও সে আমাকে অ্যালাউ করছে এবং আমার দিকে একটা হাসি দিয়ে বলছে হ্যাপি হলিডে। হ্যাঁ, এটা আমেরিকার মানুষজন বলেই হয়তো এই দয়া দেখাইছে। আমি নিশ্চিত বাংলাদেশ এয়ারপোর্টে এই হেল্প কেউ জীবনেও করবে না। তো এই জন্য ওটা একটা লার্নিং ছিল আমার জন্য, যে আমি একবার পার পাইছি, সেকেন্ড বার যে পার পারবো তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা এখন ওয়েট করি। 17.80 কেজি। দেখছো, বলছি না? আমি তো আরো অনেক কিছু নিতে পারবো বাংলাদেশ থেকে। আমি লাগেজের মধ্যে এই যে হলুদ কাপড় বাঁধছি, কেন মামা? কারণ
একই রকম লাগেজ অনেকের হয়। বেল্টে যখন লাগেজটা ওরা দেয়, হলুদে এটা দেখে তুমি আরো শিওর হবা যে এটা তোমারই ব্যাগ। এবার আমি আমার সেকেন্ড লাগেজটা গোছাবো। খাবার দাবার আইটেম আমি এগুলো ঢুকাই ফেলবো এখানে। আমার এক আত্মীয় আসছে, সে তার ছেলেও ইউএসএতে থাকে, নিউ ইয়র্ক সিটিতে। তো উনিও 3-4 কেজি ফ্রোজেন ফুড দিছে, মাংস, মাছ, এগুলা। তো ফার্স্টেই আমার আম্মা আমার কিছু জিনিস দিছে। এখানে আম্মা 1 কেজি পোলাও চাল দিছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, কিছু নুডলস নিছি। আমি একটা চা পাতা নিছি, কারণ আমেরিকার চা পাতা দিয়ে রং বের হয় না, খুব খেতে জঘন্য। এটা হচ্ছে, এটার ভিতরে কিছু ওই মুগ ডাল আছে। তো মাঝে মাঝে খিচুড়ি রান্না করলে মুগ ডালের সাথে অন্যান্য ডাল মিক্স, মুগ ডালটা দিলে আসলে আসলে ভালো লাগে খাইতে। দিলাম এলাচি, লং। এক বড় ভাই খুব রিকোয়েস্ট করছিল ওনার জন্য কিছু ওষুধপত্র নিতে, বলছে, তাই হেল্প করতেছি মানুষকে। চাচু, চাচু, আমি কি আসবো? আচ্ছা আসবে। হ্যাঁ উনস মানে আমাদের কাছে উনস হলো আমাদের কাছে ফ্লাইট পাঠিয়ে দেবো একটা রাত একটা। দেওয়া ওই যে ইয়ে তোমার ট্রলিগুলো কিন্তু প্যাকেট ইয়া করে দিও রাউন্ড করে দিও